একদিন দাঁত পড়িবে, চুল পাকিবে, যৌবনে পড়িবে ভাটি। ও আল্লাহ নবীজি আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ তাআলা আরশের উপরে যে আরশের মধ্যে আল্লাহ তাআলা যেখানে বসে আছে সেখানে একটা চেয়ার আছে। এই চেয়ারে যেখানে বসা ওইখানে একটা আজকে যেমন ঝাড়ু দেওয়া আছে, চান্দা দেওয়া আছে। এই মুসলমান ভাইরা আজ থেকে অনেক আগে আমরা দেখতাম এইখানে যে ঝাড়ুটা থাকতো মাঝখানে কোনো ফুল থাকতো না, কিছু থাকতো না, চতুর্পাশে ঝাড়ু দেওয়া থাকতো। আল্লাহ তাআলা যে আরশের মধ্যে বসা আছে এই লৌহ মাহফুজ, এটা চতুর্পাশে ঝাড়ু দেওয়া আছে। এই ঝাড়ুটার ভিতরে আল্লাহ তাআলা কোরআনটাকে লিখে রাখছে, কিন্তু কোনো রং নাই, কালার নাই, কালি নাই, দেখা যায় না। আল্লাহ কুদরতি ভাবে সেইখানে লিখে রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি সূরা আহজাব থেকে, এই আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শোনো, আল্লাহ তাআলা আসমান থেকে লৌহে মাহফুজ থেকে এই কোরআনুল কারীমটারে আল্লাহ তাআলা 23 বছরে গোটা কোরআনটা আল্লাহ তাআলা দুনিয়াতে বিশ্ব নবীর উপর অবতীর্ণ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ ভাইরা, এই কোরআন বিশ্ব নবীর উপরে নাযিল করলেন, কিন্তু আল্লাহ তাআলা কোরআন হযরত আদম সফিউল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেবে, আদম ও নবী আমি আপনার কাছে কোরআনকে আমানত রাখতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমানত, কোরআনটাকে তোমার কাছে আমানত রাখতে চাই। আমার মুসলমান ভাইরা, তেমনি ভাবে কোরআন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন তোমার কাছে আমি কোরআনটা আমানত রাখতে চাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেন, আল্লাহ কোরআন আমানত রাখলে এটাকে আমল করলে কি লাভ হবে? আল্লাহ বলেন, আদম জান্নাতের মেহমান হয়ে যাবা। আমার মুসলমান ভাইরা, কিন্তু আদম আলাইহিস সালাম মৃত্যু হয়ে গেলেন, ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ তাআলা এইবার কোরআনটাকে আমানত রাখার জন্য আসমানকে ডাক দিল, আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত। আসমানকে ডাক দেব, আসমান আমি তোমার কাছে কোরআনকে আমানত রাখতে চাই। আল্লাহু আকবার। আসমান ডাক দিল, আল্লাহ এই বিশাল কোরআনের ওজন আমি সহ্য করতে পারবো না, এই কোরআনকে আমি আমানত হিসেবে রাখতে পারবো না। আসমান অস্বীকার করলেন। আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। জমিনকে ডাক দিল, জমিন রে আমি তোর কাছে মহাগ্রন্থ কোরআনটাকে আমানত রাখতে চাই। জমিন অস্বীকার করল, আল্লাহ কোরআনের ওজন আমি ধারণ করতে পারবো না, এই শক্তি আমার নাই। ওয়াল জিবাল, আল্লাহ বলেন পাহাড় রে আমি আল্লাহ তোর কাছে কোরআনকে তোর কাছে আমানত রাখতে চাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পাহাড় ডাক দিল, আল্লাহ আমি কোরআন তোমার কোরআন এই মহাগ্রন্থ এই
এত ওজনওয়ালা কোরআনটাকে আমি আমানত হিসেবে রাখতে পারবো না, এই বোঝা আমি বহন করতে সক্ষম না। আমার মুসলমান ভাইরা রে, ওয়াল জিবালি ফাবাইনা আইয়াহমিলনাহা ওয়াশাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা মানুষের কাছে আমানত, কোরআনকে মানুষের কাছে আমানত রাখার জন্য যখন প্রস্তাব দিলেন, মানুষ এক বাক্যে সেটাকে গ্রহণ করে নিলেন। কিন্তু ভাইরা, পাহাড়ের চাইতে মানুষ কি সবল না দুর্বল? সবল না দুর্বল? মানুষ দুর্বল। ভাই কি কয়, পাহাড় বড় না মানুষ বড়? পাহাড় বড় না মানুষ বড়? পাহাড় বড়। হাতি বড় না মানুষ বড়? গন্ডার বড় না মানুষ বড়? আমার ভাইরা, এই সম্পর্কে কথা হয়তো বুঝতে পারবেন, একটু ইশারা দিলে বুঝতে পারবেন। আমি ইন্ডিয়াতে বারবার স্থাপন করে আমি দেখেছি, আমার মুসলমান ভাইরা, পুরা শামটা পাহাড় আর পাহাড়, কত রঙের পাথর, লাল লাল নীল কালো সাদা হলুদ খয়েরি বেগুনি হলুদ কালার, কত রকমের পাথর আল্লাহ তাআলা দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি এই পাহাড়ের ভিতরে চড়ে দেখেছি বন্ধুরা আমার, এই শুধু ভারতের ভিতরে পাহাড়ের পাথরগুলি এলাকাগুলি আমি ঘুরে দেখেছি তাই নয়, কুয়েতে যখন সফর করেছি কুয়েতে দেখেছি। আমার মুসলমান ভাইরা, সৌদি আরবে যাওয়ার পরে আমি দেখেছি শুধু পাহাড় আর পাহাড় আর পাথর আর পাথর, কোনো গাছ নাই, বৃক্ষ নাই, শুধু পাথর আর পাথর। কিন্তু আল্লাহ এই পাহাড়কে বললেন, আমি তোমার কাছে কোরআনকে আমানত রাখতে চাই। পাহাড় ডাক দেন, আল্লাহ তোমার এই মহাগ্রন্থ কোরআনের ওজন আমার দ্বারা বহন করা সম্ভব না। সুবহানাল্লাহ। কিন্তু মানুষ একটা ছোট্ট প্রাণী, একেবারে দুর্বল। একটা গাভীর পেট থেকে যখন বাছুর হয়, বাছুর হওয়ার পরে তার খাদ্য কোথায় আছে বাছুরকে বলে দিতে হয় না? বলে দেওয়া লাগে। 1 ঘন্টা আধা ঘন্টার ভিতরে তার খাবার কোথায় আছে গাভীর, তার মায়ের যেই জায়গায় দুধ আছে সেই জায়গায় গিয়ে মুখ লাগায়। 2 ঘন্টা পরে বাছুর দৌড়াদৌড়ি শুরু করে। কথা বলেন ঠিক কিনা? মুরগির একটা বাচ্চা ডিম থেকে ফুটে বের হওয়ার পরে, বের হওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন 20 মিনিট পরে, আধা ঘন্টা পরে তার সামনে খাবার দিলে ওই খুদি গুলি দিলে টুক 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 করে খুদি খায়। পাথরের কণা আর খুদির কোনা এক জায়গায় দিবেন, পাথরের মধ্যে একটা ঠুকরো দিবেন না। যেখানে খুদি আছে ওখানে ঠুকরো। এই মেধা কে দিয়েছে? জোরে বলতে কে দিয়েছে? আমার কথাটা বুঝাইতে চাইছিলাম। 20 মিনিট পরে ডিম থেকে খোলস থেকে বের হওয়ার পরে যেই মুরগির বাচ্চা হাঁটতে পারে, দৌড়তে পারে, খাবার খাইতে পারে, গাভীর পেট থেকে বাচ্চা বের হওয়ার পরে 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে দাঁড়ায়, মায়ের কোথায় খাবার আছে নিজে খুঁজে বের করতে পারে। কিন্তু মানুষ এত দুর্বল, মায়ের পেট থেকে বের হওয়ার পরে বাজার, মায়ের পেট থেকে বের হওয়ার পরে কত সন্তান মায়ের পিঠের নিচে পচে পিঠের নিচে চাপা পড়ে মারা যায়। মার প্রথম সন্তান হওয়ার কারণে তার এই খেয়াল নাই। এই জন্য প্রথম বাচ্চা হওয়ার পরে দেখবেন একটা ধাত্রী, একজন নার্স অথবা মা অথবা দাদি তার ঘরে পাশে ঘুমায় রয়। মা ঘুমায়, সন্তানের মা ঘুমায়, দাদি নানি ধাত্রী ঘুমায় না। ঘুমান বরঞ্চ বাচ্চাটা হওয়ার পরে এই মা ছোট বাচ্চাটাকে কেমনে গোসল করাবে, এই গোসল করার পদ্ধতিও জানে না। কথা ঠিক কিনা? শিখে দেওয়া হয়। আমার ভাইরা, এই মানুষটা 1 মাস 2 মাস 1 বছর 2 বছর পর্যন্ত বাচ্চাটা আস্তে আস্তে হাঁটা শিখে, তারপরে আব্বা আম্মা ডাকা শিখে, এরপরে 6-7 বছরে আস্তে আস্তে কথা বলা শিখে, হাটে বাজারে যাওয়া শিখে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই একটা দুর্বল মায়ের পেট থেকে 2
2 বছর পর্যন্ত তাকে 7 বছর পর্যন্ত ভাষা শিখাইতে হয়, খাবার খাওয়াই দিতে হয়। মায়ের পেটের নিচে পড়ে চাপা পড়ে মারা যায়। মাকে বলতে পারে না, মাগো তোমার পায়ে পিঠের নিচে পড়ে আমি মারা যাইতেছি, মা একটু চেতন হও। মা চেতন পায় নাই, কথাও সন্তান বলতে পারে না। কিন্তু আমার ভাইরা, এই ছোট্ট একটা দুর্বল মাখলুক এই কোরআনকে গ্রহণ করে নিল। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। মানুষ কত জাহেল, মানুষ কত মূর্খ, মানুষ কত দুর্বল হওয়ার পরে এই কোরআনটাকে গ্রহণ করে নিল। আমার ভাইরা, কোরআন গ্রহণ করে নেওয়ার কারণে পৃথিবীর মানুষের দাম আল্লাহ তাআলা বাড়ায় দিল। মানুষের দাম বাড়লো কোরআনের কারণে, মানুষের ইজ্জত সম্মান বাড়লো কোরআনের কারণে। কিসের কারণে আমার আপনার দাম? কোরআন আছে, দুনিয়া আছে। কোরআন নাই, দুনিয়া নাই। কথা বলেন ঠিক কিনা? কথা কি ঠিক? আমার ভাইরা, এই কোরআন মানুষের কাছে আমানত রাখার কারণে মানুষ যখন গ্রহণ করছে, মানুষ যখন মানছে, মানুষ মানার কারণে, গ্রহণ করার কারণে আমার আল্লাহ তাআলা মানুষের দাম দুনিয়াতে বাড়ায়া দিছে। কোরআন অনুযায়ী চলো, কোরআন অনুযায়ী জীবনটাকে চালাও। কোরআন শুধু নামাজে নয়, কি বলে? কোরআন শুধু রমজান মাসে নয়, কোরআন শুধু ঘরের ভিতরে তেলাওয়াত করার জন্য আসে নাই, কোরআন তাবিজ কবজের জন্য আসে নাই। কোরআন এসেছে মানুষের মুক্তি এবং হেদায়েতের জন্য। আজকে কোরআন দেখালি ফু দেয়, ঝাড় ফুক করে, কবিরাজি করে। হ্যাঁ, আমার মুসলমান ভাইরা, বুখারী পড়াবে মাদ্রাসায়, হেফজখানায় কোরআন হেফজ পড়াবে, বুখারী মাদ্রাসায় পড়াবে, আলিম ফাজিল মাদ্রাসা আলিম কামিল পড়বে, কিন্তু কোরআনের বিধান বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে না। কোরআনের হুকুম যদি বাস্তবায়ন করার জন্য চেষ্টা না করে কোরআন তেলাওয়াত করবে, পড়াবে, দুনিয়ার ফায়দা উপার্জিত হবে, কিন্তু কোরআনের আইন বাস্তবায়ন না করলে রাষ্ট্রের ভিতরে কোরআনের আইন কোনোদিন প্রতিষ্ঠিত হবে না। কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য আমার বাস্তব জীবনে পা থেকে মাথা পর্যন্ত, আমার সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, মাল দিতে হবে, সময় দিতে হবে। কে কে রাজি আল্লাহর রাস্তায় কোরআনের উপরে চলে? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের কিছু তুলতুলা মৌলবি আছে, খালি কোরআন পড়ে, পড়ায়। এটা কি তুলতুলা মৌলবি? কথা কি না? সব মানুষের কাছে ভালো। আওয়ামী লীগের জায়গা হুজুর আমার জন্য দোয়া করেন, আমার জন্য নমিনেশন ঠিক হয়। বিএনপির জায়গা হুজুর আমার জন্য দোয়া করেন, আমি যেন এমপি হইতে পারি। জামাতে ইসলাম জায়গা হুজুর আমার জন্য এমপি, ইসলামী আন্দোলন হুজুর আমার জন্য দোয়া করেন, আমি যেন এমপি হইতে পারি। জাসদ, বাসদ, এনসিপি সবার জন্য দোয়া করো। ও মৌলবি, সবার কাছে তুমি গোলাম। কথা বলেন ঠিক কিনা? কোরআন এর জন্য আসে নাই, কোরআন সর্বোচ্চ রাষ্ট্রে প্রতিষ্ঠিত করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? সুযোগ আসলে আসতেছে তো সুযোগ, সামনে কাজে লাগাবো ইনশাআল্লাহ। কে কে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, কোরআনের কারণে আমার আপনার দাম বাড়ছে। এই কোরআনটাকে আমার কাছে, আপনার কাছে আমানত রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই আমানতের বিষয়ে যদি আমি কথা বলতে যাই, 2, 4, 5 দিন 7 দিন এখানে তাফসীর করা লাগবে। আয়াতের ভিতরে কথা বলতে হয়ে যাবে। আমার মুসলমান ভাইরা, পা থেকে পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত পুরা বডিটা আমাদের কাছে আল্লাহ রাখছে আমানত। এই হাত
আল্লাহ আমার কাছে দিয়েছে আমানত, সুবহানাল্লাহ। এই চক্ষু দুটি দিয়েছে আমানত, এই অন্তর দিয়েছে আমাকে আপনাকে আমানত। আমানত বন্ধুরা আমার কাকে বলা হয়? আমার মুসলমান ভাইরা, আপনার কাছে যদি কোনো মানুষ টাকা পয়সা গচ্ছিত রাখে, এটাকেও আমানত। এইদিকে খেয়াল করেন, আমার কাছে আপনার কাছে কোন মানুষ যদি টাকা জমা রাখে, এটার নাম কি? আমার কাছে আপনার কাছে টাকা রাখছে, ভাই তোমার কাছে 1 লাখ টাকা দিলাম, যেই দিন প্রয়োজন পড়বে আসবো, ওই দিন টাকাটা দেবে, এটার নাম কি? আরো জোর দেবেন, নাম কি? আমানত। আমার মুসলমান ভাইরা, ঠিক তেমনি ভাবে আপনার কাছে কোন মানুষ যদি কোনো কথা বলে, বাইরে তোমার কাছে একটা কথা বললাম, এই কথাটা জীবনে কার কাছে তুমি আর বলবা না, তোমাকে বিশ্বাস করে এই কথাটা বললাম, এই কথাটাকে তুমি আমানত রাখবা, অন্য কাউরে বল না। তুমি আমার বন্ধু মানুষ, আপন মানুষ, কাছের মানুষ, প্রিয় মানুষ, এই জন্য বললাম, এই কথাটাও আমার আপনার কাছে আমানত। কোরআন যেরকম আমানত, এই কথাটা আপনার কি? এই জন্য বন্ধুরা, আমানতের খেয়ানত করলে মুনাফিক। আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত হইল 3টা। 1 নাম্বার হলো বন্ধুরা আমানতের খেয়ানত করা, ওয়াদা বরখেলাপ করা, হ্যাঁ, কথায় কথায় মিথ্যা কথা বলা, আমানতের খেয়ানত করা। আজকে আমাদের সমাজে কোনো আমানত বলতে কিছুই না। যদি বলছে ভাই তোমার কাছে খুব বিশ্বাস করে বন্ধু মানুষ, প্রিয় মানুষ, মনের মানুষ, আপন মানুষ, এই কথাটা বললাম, কারো কাছে বললো না, এখানে বলছেন তো একদিন পরে দেখবেন এই কথাটা সবার আগে ছড়ছে। কথা ঠিক কিনা? এই কথাটা সবার আগে ছড়বে, এটা মুনাফিক, এটা আমানতের খেয়ানত করা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আমানতের খেয়ানত করা যাবে না। কোরআন আমার কাছে আপনার কাছে রাখছে আল্লাহ তাআলা আমানত। ও হাফেজ সাহেব, আজকে যে আপনারা শ্রোতা নিচতলায়, বক্তা যেখানে কথা বলছে, এটা হলো 2 তলা, 1 তলা, 2 তলা, 2 তলার উপরে একটা চেয়ার। কি কর? এই আমার মুসলমান ভাইরা, আমার আল্লাহ তাআলা এই কোরআনটা যেই জায়গা রাখছে, সেই জায়গার নাম হইল লৌহে মাহফুজ। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। কোরআনকে যদি জিজ্ঞাসা করো তুমি কোথায় ছিলে, তুমি কোথায়, তোমার বাড়ি কোথায়, তোমার ঘর কোথায়, কোরআন বলবে আমি সর্বপ্রথম ছিলাম লৌহে মাহফুজে, আমার বাড়ি আমার ঘর হইল লৌহে মাহফুজ। লৌহে মাহফুজ কি? সংরক্ষিত স্থান। সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই স্টেজের ভিতরে যে চেয়ার, এইটা ইংরেজি শব্দ, ইংরেজিতে বলে চেয়ারা, চেয়ার, ইংরেজিতে কি? চেয়ার, বাংলা কেদারা বললে চিনবে? কোথাও যদি বলে হুজুর আজকে খুব মারাত্মক, কোন জায়গা দিয়ে পিএইচডি ধরেছেন হুজুর, চেয়ার বাদ দিয়ে কেদারা করে। বাংলাদেশ, বাংলা পোস্টার সবকিছু মার্কা হলো চেয়ার, আসলে বাংলা কি? কেদারা। আরবিতে হলো কুরসি, আরবিতে কি? কুরসি। আল্লাহ তাআলা আরশের উপরে যে আরশের মধ্যে আল্লাহ তাআলা যেখানে বসে আছে, সেখানে একটা চেয়ার আছে। এই চেয়ারে যেখানে বসা, ওইখানে একটা আজকে যেমন ঝাড়ু দেওয়া আছে, চান্দা দেওয়া আছে। এই মুসলমান ভাইরা, আজ থেকে অনেক আগে আমরা দেখতাম এইখানে যে ঝাড়ুটা থাকতো, মাঝখানে কোনো ফুল থাকতো না, কিছু থাকতো না, চতুর্পাশে ঝাড়ু দেওয়া থাকতো। আল্লাহ তাআলা যে আরশের মধ্যে বসা আছে, এই লৌহে মাহফুজ, এটা চতুর্পাশে ঝাড়ু দেওয়া আছে। এই ঝাড়ুটার ভিতরে আল্লাহ তাআলা কোরআনটাকে লিখে রাখছে, কিন্তু কোনো রং নাই, কালার নাই, কালি নাই, দেখা যায় না, আল্লাহ কুদরতি ভাবে সেইখানে লিখে রাখছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। ওই জায়গা থেকে জিবরিলের মারফতে
23 বছরে বিশ্ব নবীর কাছে কোরআনটা আসছে। এই কোরআনটা রাসূলের অন্তরের ভিতরে দিয়েছে। রাসূল এই কোরআনটা পড়ে পড়ে শোনাইছে, কিন্তু দেখাও যায় না, ধরাও যায় না। এই জন্য কোরআন যে অন্তরের ভিতরে থাকে এইটাকে লৌহে মাহফুজ বলা হয়েছে। আমার মুসলমান ভাইরা, যেই লোকটার ভিতরে কোরআন থাকে, যেই লোকটার ভিতরে 30 পারা কোরআন থাকে, ওই লোকটার সিনাটাকে বলা হয় লৌহে মাহফুজ, সংরক্ষিত স্থান। 30 পারা কোরআন তার ভিতরে আছে, কথা ঠিক কিনা? রমজান মাসে তারাবি পড়ায়, প্রত্যেক দিন 1 পারা 1.5 পারা করে পড়ায়, কথা বলেন ঠিক কিনা? কোরআন শরীফ সামনে নাই, মিডিয়া নাই, কোনো মোবাইল নাই, বাক্স নাই, লেখাও নাই, দেখাও নাই, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে আছে, কথা বলেন ঠিক কিনা? আমার বাইরে ওই লৌহে মাহফুজ থেকে যেই মানুষটার ভিতরে কোরআন আসছে, ও হাফেজ সাহেব, ও মাওলানা সাহেব, ও মুফতি সাহেব, করে তুমি ভালো করে শুনে রাখো, একটা হেফজে খানার ভিতরে 100 ছাত্র একসাথে হেফজ নিছে, কিন্তু 100 ছাত্র কোরআনের হাফেজ হয় না। ওখান থেকে প্রায় 50 জন শিক্ষে পড়ে, মাত্র 50 জন কোরআনের হাফেজ হয়ে যায়। কথা ঠিক? সবাইকে হাফেজ হয়? কেন হয় না জানো? আল্লাহ তাআলা যেই মানুষটার দেহের ভিতরে আল্লাহ তাআলা কুদরতি হাত লাগাইছে, ওই মানুষটার অন্তরের ভিতরে আল্লাহর কোরআন ঢুকছে। যেই মানুষটার অন্তর পবিত্র, যেই মানুষটার অন্তর পবিত্র, তার ভিতরে কোরআন ঢুকে। হাফেজ সাহেব, তুমি এবার চিন্তা করে দেখো, তুমি কোরআনের হাফেজ হইছো, তুমি কত বড় দামি। তুমি কোরআনের হাফেজ হওয়ার পরে নামাজ পড়ো না, কোরআনের হাফেজ হওয়ার পরে সুন্নতি দাড়ি রাখো না, বেলাসের মতো কইরা তুমি দাড়ি রাখো। কোরআনের হাফেজ হওয়ার পরে তুমি দুনিয়ার জন্য পাগল হইয়া ছুটছ। কোরআনের হাফেজ হওয়ার পরে তোমার স্ত্রীকে দুনিয়ার জন্য পাগল হইয়া বেপরদা হইয়া রাস্তায় বের হইছ, কথা বলেন ঠিক কিনা? কিন্তু হাফেজ সাহেব, তুমি তো জানো না তোমার অন্তরটা কত দামি। আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হবে, কিয়ামতের ময়দানটা স্বল্প সময় বিচারটা যখন আল্লাহ করতে যাবে, আল্লাহ স্বল্প সময়ে মানুষ ব্যতীত সব প্রাণীগুলি বিচার করবে। আমার মুসলমান ভাইরা, সব মাখলুকের বিচার স্বল্প সময় করবে। কিভাবে করবে? একটা গরু আর একটা গরু যখন তার ব্যাপারে নালিশ করবে, আল্লাহ বলবে তোমার কোনো সালিশ, তোমার কোনো নালিশ বা বিচার আছে নাকি? ওই গরুটা ডাকতে বলে, আল্লাহ আমি দুর্বল ছিলাম, ও সবল ছিল, অনিচ্ছাকৃত ভাবে নয়, ইচ্ছা করে আমারে গোতাইছে, আমারে কষ্ট দিছে। আল্লাহ ওই শক্তিশালী গরুটাকে দুর্বল বানায় দিবে, দুর্বল গরুটাকে শক্তিশালী বানায় দিয়ে বলবে একে আঘাত কর। এইভাবে প্রত্যেকটা প্রাণী যখন বিচার আসার কিয়ামতে শেষ হয়ে যাবে, সর্বশেষ যখন হাফেজে কোরআন উলামায়ে কিরামের বিচার শুরু হবে, আমার ভাই, আমার পর্দার মা, আমার বাজানেরা, সর্বশেষ যখন কোরআনের হাফেজদের আলেমদের বিচার শুরু হবে, আলেম এবং হাফেজদের আবার 3 প্রকার হবে। আমার আল্লাহ বলেন, ফামিনহুম যালিমুল লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসির ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাত। আলেমদের শ্রেণী হবে কিয়ামতের ময়দানে 3টা। এক শ্রেণীর আলেম হবে বাজার, তাহাজ্জুদ পড়বে, শ্বাস পড়বে, আওয়াবিন পড়বে, সুন্নতি দাড়ি রাখবে, সুন্নতি জামা পড়বে, সুন্নতি টুপি পড়বে, পাগড়ি বাঁধবে, জিকির আজকার করবে, কোরআন শরীফ তেলাওয়াত করবে, ইসলামের পূর্ণ জিন্দেগিটা আমল করার জন্য চেষ্টা করবে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই সমস্ত আলেমদেরকে ডাক দেওয়া হবে, যা তোমার কোনো হিসাব নাই, বিনা হিসাবে জান্নাতের মেহমান হয়ে যা। এটা হলো 1 নাম্বার শ্রেণী। 2 নাম্বার শ্রেণীর আলেম হবে ব্যবসা করত, চাকরি করত, কিন্তু সময় হইলে ব্যবসা দোকান বন্ধ করে ঠিক নামাজে যাইতো, জিকির আজকার তাসবিহ তাহলিল বেশি করতো না, কারণ দোকান খুলে রেখে গেছে,
তাড়াতাড়ি কইরা তাকে দোকানে যেতে হবে, চাকরি করতো, চাকরির ডিউটিটা ঠিক রাখতে হবে, নামাজ পড়ে তাড়াতাড়ি তাসবিহ তাহমিদ বাদ দিয়া বন্ধুরা নামাজের মধ্যে চাকরির জন্য ডিউটির জন্য চলে যাইতো। এই হাফেজ এই মাওলানা হাফেজ সাহেবদেরকে ডাকতে বলবে, আল্লাহ ডাকতে বলবে, বাবা দুনিয়াতে তো আমল করছো কিন্তু এত কম করছো কেন, কি ব্যাপার? তখন বলবে আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ তাআলা দ্বিতীয় শ্রেণীকে মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তৃতীয় শ্রেণীর যেই মানুষটা যার অন্তরের ভিতরে কোরআন ছিল, ইলম ছিল, দ্বীন ছিল, কিন্তু নামাজ কালাম কম পড়ছে, মাঝে মাঝে পড়ছে, মাঝে মাঝে পড়ে নাই, বিবিরে পর্দা রাখছে, ভালো করে পর্দা রাখে নাই, মেয়েদেরকে পড়াইছে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াইছে, কিন্তু পর্দা রাখে নাই। আল্লাহ ডাক দিয়ে আমার একটা ধমক দাও, হাফেজটা মাওলানা সাহেব, তোমার ভিতরে আমি দ্বীন দিয়েছিলাম, কোরআন তোমার ভিতরে নিয়েছিলাম, আমার রাসূলের হাদিস তোমার ভিতরে ছিল, তুমি এগুলো আমল করো নাই। ধমক দেওয়ার পরে সে ভয়ে থরথর করে থাকতে কাঁপতে থাকবে। আল্লাহ বলবে, শোনো শোনো, দুনিয়াতে আমল করতে পারো নাই, কিন্তু তোর ভিতরে যে কোরআনের আয়াত আছে রে, তোর ভিতরে যে কোরআনের হাদিস আছে রে, এর সম্মান যদি আজকে আমি না করি, অসম্মান করি, আমি আল্লাহর কোরআনের সম্মান কমে যাবে। এই জন্য যা, আমি আল্লাহ তোরে আজকে তোকেও মাফ করে দিলাম। ও হাফেজ সাহেব, মাওলানা সাহেব, হাফেজ হয়েছ, নামাজ পড়ো না, বিবিরে বাচ্চারে পর্দা রাখো না, সুন্নতি অনুযায়ী জীবন চলো না, তুমি একটু বুঝো তোমার দামটা কত। একই সাথে পড়ছো, একই সাথে একই ক্লাসে 10 জন পড়ালেখা করছে, 5 জন ফাজিল পাস করছে, 5 জন শিক্ষা করছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কুদরতি হাতটা যার সিনার মধ্যে লাগাইছে, তার ভিতরে ইলম ঢুকছে, সেই তো আলেম হইছে, হাফেজ হইছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, জামানার বিখ্যাত আল্লাহর ওলি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, পৃথিবীর কোন আলেম চিনে নাই এমন কোন আলেম নাই। বিখ্যাত আল্লাহর ওলি ইমাম মালিক, মক্কার ইমাম, মদিনার ইমাম, দুইটা হেরেমের ইমাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইমাম মালিক রাহমাতুল্লাহ জীবনে যদি আমি বলতে যাই, যিনি মুয়াত্তা ইমাম মালিক, মুয়াত্তা লেখক, এর জীবনে বলতে গেলে আজকের একদিন পান করে শেষ হবে না। ইমাম মালিক রাহমাতুল্লাহ কত বড় বুজুর্গ ছিল বন্ধুরা আমার, দিন রাত্র কোরআন হাদিস পড়াইতো এবং কিতাবাদি লিখতো। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি একটা সেকেন্ডের জন্য মদিনার হেরেম থেকে বের হইয়া যাইতেন না। ইমাম মালিক যতদিন দুনিয়া বেঁচে ছিল বাবা আমার ভাই, জীবনে কোনদিন মদিনার অর্থাৎ হেরেম শরীফের এলাকায় প্রসাব পায়খানা করে না। সুবহানাল্লাহ। নবীর প্রতি কি সম্মান ছিল, কি ভালোবাসা ছিল। হেরেমের বাইরে যায় প্রসাব করতো, পায়খানা করতো, তারপরে আবার কিভাবে জীবনের মধ্যে আছে। ইমাম মালিক যখন প্রসাব পায়খানা করতো নবীর জায়গা, ওই জায়গার ভিতরে প্রসাব পায়খানা করতো না, বাইরে প্রসাব করতে বসতো, আর হাতটা মদিনার জমিনের হেরেমের জমিনের সাথে লাগায়া রাখতো। উনি বলতো, আমার যদি মওত হইয়া যায়, আমার যদি ইন্তেকাল হইয়া যায়, নবীর যেই জমিন, এই জমিনের বাইরে যেন আমার মওত না হয়। নবীর ভালোবাসা কেমন, নবী যেই জমিনে হাঁটে ওই জমিনের প্রতি কেমন ভালোবাসা, জোরে কোন ঠিক কিনা? হযরত ইমাম মালিক রাত্রিবেলা ছাত্রদেরকে পড়াইয়া 10 দিয়া বিদায় দেওয়ার পরে ইমাম মালিক রাহমাতুল্লাহ রাত্রিবেলা যখন ঘুমায় গেছে, ঘুমন্ত অবস্থায় হঠাৎ করে ইমাম মালিক রাহমাতুল্লাহ স্বপ্ন দেখতেছে। কি স্বপ্ন দেখে? ইমাম মালিক স্বপ্ন দেখে তিনি দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রসাব করতেছে, আবার দাঁড়াইয়া প্রসাব করতেছে কোরআনের উপরে। আগে নাউজুবিল্লাহ করেন না, আগে নাউজুবিল্লাহ করে নাউজুবিল্লাহ ঘুরাই দিতে হবে। দেখছে কি সে? স্বপ্নে দেখছে। কি ভাবে? স্বপ্নে দাঁড়াইয়া প্রসাব করতেছে, আবার কিসের উপরে? কোরআন শরীফের উপরে। কিন্তু বন্ধুরা আমার, ইমাম মালিক এত বড় জামানার বিখ্যাত ওলি, এত বড় আলেম, কিন্তু আলেম হওয়ার পরে স্বপ্নের ব্যাখ্যা বুঝতেন না।
ইমাম মালিকের অন্তরের ভিতরে এমন জ্বালা শুরু হয়ে গেল, আমি কি স্বপ্ন দেখলাম, ঘটনা কি? এই যে একটা স্বপ্ন দেখলাম, ভিতরের মধ্যে শুধু আনসান আনসান ছটফট ছটফট। আমি কেমনি স্বপ্নের তাবির জানবো? স্বপ্নের তাবির জানার জন্য তদানীন্তন সময় ওই জামানার বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিল, তার নাম হলো জামানার বিখ্যাত বড় আলেম একজন বড় ওলি, তার নাম হলো ইবনে সিরিন। সিরিয়াতে বসবাস করতেন। এই ইবনে সিরিনের কাছে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি একটা চিঠি লিখলেন। একটা চিঠি লিখে বললেন, তুমি এই চিঠিটা নিয়ে ইবনে সিরিনের কাছে গিয়ে বলবা, এমন মদিনার এক লোক স্বপ্ন দেখছে। এই যে স্বপ্ন, স্বপ্নের ব্যাখ্যাটা জানতে চাইছে। তবে একটা কথা আমার, এই স্বপ্নের কে দেখছে এই কথা জিজ্ঞেস করলে তুমি বলবা না। লোকটা চলে গেল, ইবনে সিরিনের কাছে গিয়ে হাজির। ইবনে সিরিনের কাছে মালিকের চিঠিটা হাতে দেয়া ডাক দিল, গো আল্লাহর ওলি, আল্লাহর বান্দা, ওগো ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, আমি আপনার কাছে একজন একটা স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য একটা চিঠি নিয়ে আসি। কয় চিঠিটা কোথায় দাও? চিঠিটা যখন হাতে দিছে, চিঠি যখন পড়ছে, চিঠি পড়ার পরে ডাক দেয়া বলে, স্বপ্নে কে দেখছে? স্বপ্নে যেই দেখছে তার নামটা আগে কও। লোকটা ডাক দেয়া বলে, স্বপ্নে যেই লোকটা দেখেছে তিনি বলেছে তার নাম বলতে নিষেধ করেছে। উনি বলে, তুমি যদিও বলো তুমি তো এই স্বপ্ন দেখো নাই, তবে শুনে রাখো, যদিও তিনি নাম বলে নাই, কিন্তু স্বপ্নটা কে দেখছে আমি জানি, আমি বলতে পারি। এই মুহূর্তে এই জামানায় ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন আর কেউ দেখতে পারে না। সুবহানাল্লাহ। শোনো, ইমাম মালিক এই স্বপ্ন দেখেছে, তবে স্বপ্নের ব্যাখ্যাটা একটু তুমি শোনো। ইমাম মালিককে বলে দিবা, ইমাম মালিকের স্ত্রীর গর্ভে যে সন্তান আছে রে, ইমাম মালিককে বলবা তার স্ত্রীর গর্ভে যে সন্তান আছে, ওই সন্তান দুনিয়াতে আসবে, কোরআনের হাফেজ হবে। তার স্বপ্নের ব্যাখ্যাই হইল এইটা। এই জন্য স্বপ্ন দেখে একরকম, ব্যাখ্যা আরেক রকম। সূরা ইউসুফের তাফসীর শুনছেন? ইউসুফ আলাইহিস সালাম আব্বা ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্ন দেখছে না? হ্যাঁ, আমি ওই দিকে যাব না, আমার মূল উদ্দেশ্য ওটা না। আমি বলতেছিলাম, বাবা ও হাফেজ সাহেব, মুফতি সাহেব, ও আলেম যারা আছো, তোমরা শোনো, তুমি কত বড় দামি। আল্লাহ বলেন, আল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহু আকবার। ও ভাই, ও হাফেজ সাহেব, মাওলানা সাহেব, নামাজ ছাইরো না, কোরআন তেলাওয়াত ছাইরো না, বিবিরে বেপরদায় নিও না, সন্তানকে বেপরদায় চালাইও না, সুন্নতি লেবাস ছাইরো না, সুন্নতের বাইরে চইলো না। আমার আল্লাহ তোমাকে দামি বানাইছে, সম্মানী বানাইছে। কিয়ামতে আল্লাহ পর্দা ফালাইয়া তোমাকে আল্লাহ মাফ করে দিবে।